যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন এফটি ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিকেও লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছড়ে একটি মার্কিন F-18 ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চলছে। রাডার ও সার্ভেলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা অতিক্রম করছিল একটি মার্কিন এফ ফাইটার জেট। এ সময় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যুদ্ধবিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে। বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত মাটিতে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। এর আগে প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন পাইলট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে ইরান অপারেশন ফাতেহ খাইবর পরিচালনা করছে। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। অন্যদিকে ইরানের হামলার বড় অংশ লক্ষ্য করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিকেও। দেশটিতে প্রায় 150টি ক্ষেপণাস্ত্র এবং 200টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রথম দিকেই ইব্রাহিম অ্যাকর্ডে স্বাক্ষর করে। একই সঙ্গে দেশটির আল ধাফরা ঘাঁটিতে মোতায়েন রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থাপিত মার্কিন রাডার ও নজরদারি ব্যবস্থা। এসব অবকাঠামো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করে। এই সতর্কতা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করা গেলে লক্ষ্যবস্তুতে হামলার কার্যকারিতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত বাহরিনেও হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি এবং একটি শক্তিশালী রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটিকে লক্ষ্য করে IRGC 7টি ক্ষেপণাস্ত্র এবং 34টি ড্রোন নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান তাদের পাল্টা সামরিক অভিযান শুধু অব্যাহতই রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর সামরিক কৌশলেও পরিবর্তন আনা হয়েছে। যুদ্ধ পরিচালনায় আনা হয়েছে বিকেন্দ্রীকৃত কাঠামো, অর্থাৎ একটি কেন্দ্রীয় কমান্ডের পরিবর্তে বহুমুখী নেতৃত্বের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে, যাতে কোনো একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশগুলো কার্যক্রম চালিয়ে যেতে পারে।